আর গত 19 অক্টোবর খুলনায় প্রেফার করা হয়, কিন্তু সেই খুলনায় বসে কিভাবে মারা গেছে আমরা কেউ জানি না। তাদেরকে এই মৃত্যু ঘটায়, এই হত্যায় তাদের ঘর ডাকাতি মানুষকে বিভিন্ন সময় তার মেয়েদেরকে এবং এলাকায় এলাকায় মাস্তানি শুরু করেছিল। মানুষ সহ্য না করতে পেরে তার জন্য বদলি থানায় ঢাকাতে আলী ডাকাত সে মান্নাক্তা সারে করিয়া অনুষ্ঠ ইয়া মানুষ বিরাগা বাজে অনেক নির্দোষী লোক বাজে যে যারা নির্দোষী এরা যেন মুক্তি পায়। গাঁজা ব্যবসা, এলাকার সন্ত্রাস, গাঁজা ব্যবসায়ী এবং যে নিরীহ এলাকার লোককে আইয়া বাড়ির সন্ত্রাসী, ছাগল চুরি, মুরগি চুরি, সুবারি দিনের বেলা সুবারি এটা সেটা রান্দা বড় দাও লইয়া এলাকার আরো এই দেশের লোকজন আরো ছিল এর দলের লোক, কিন্তু এলাকার লোক না, এলাকার নিরীহ জনগণকে সন্ত্রাস করিয়া এরকম করত। জনগণের পিঠানি সে মারা গেছে, জনগণের পিটানে ডাহাত ধরছে, জনগণের পিটানিতে মারা গেছে। এই জন্য আমরা সবাই মানববন্ধনে দাঁড়িয়েছি যাতে আমাদেরকে নিরীহ জনগণ মুক্ত পায়। সরকারের দ্বারা আমাকে এইটাই দাবি যেন হেগো ছাড়িয়ে দেয়, হেগো যেন কিছুতে বাজায় না। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করছিল, এমন ভাবে ডাকাতি শুরু করছিল যে দিন দুপুরে তিনি ডাকাতি করত। এমন একটা সময় আসছে যে বাবা এবং মা পাশে রেখে সন্তানকে মানে মেয়েকে উনি নির্যাতন শুরু করছিল। 19 অক্টোবর সে রাত্র প্রায় 9টার দিকে একটা বাড়িতে ডাকাতি করতে যাওয়ার সময় তাকে মানুষ ধরে ফেলে, ধরা পরে গণপিটুনি দেয়, তাকে খুলনায় নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি মারা যায়। কিন্তু এই মারা যাওয়ার পিছনে অন্য কোনো ঘটনা আসলে আছে কিনা সেটা আমরা জানি না। এখন এর বিচার আমরাও চাই যে তার সুষ্ঠু বিচার হোক, কিন্তু বিচার মানে এই হয়রানি নয়, বিচার মানে হয়রানি হতে পারবে না। বিচার মানে আপনি যারা হত্যা করেছে নির্দিষ্ট কিছু মানুষকে আপনি বিচার নিরীহ, কিন্তু এই জন্য নিরীহ মানুষকে, একজন শিক্ষক সে কিছু জানে না, সে স্বরূপকাঠিতে ছিল, একজন দোকানদার সে দোকানে ছিল, একজন মনে করেন যে নিরীহ মানুষ সে কিছু জানে না, সে ঘুমন্ত অবস্থায় ছিল, তাকেও এই মামলায় তাকে জড়ানো হয়।